শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আমরা বোর্ডের দিকে একটু তাকাবো। আমরা এখানে কি লিখেছি? WH ওয়ার্ড এম ইজ আর সাবজেক্ট আর ভার্ব যোগ আইএনজি। আমাদের স্পোকেন ইংলিশে এটার খুব ব্যবহার আছে। স্পোকেন ইংলিশে আমরা এটা খুব খুব বেশি ব্যবহার করতে পারি। তো আমাদের যেহেতু আমাদের সিরিজটা স্পোকেন ইংলিশ নিয়ে চালু করেছি, সুতরাং এখানে আমাদের এটা জানা লাগবে। আচ্ছা, আমরা এখন যদি বলি তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তারা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, তুমি কোন শার্ট, কোন ল্যাপটপটি কিনছো। তারপর হতে পারে তুমি কাকে চাচ্ছ, হোয়াট আর ইউ ওয়ান্টিং, না তুমি কাকে চাও। বলতে পারি তুমি এটা কেন করছো, সে এটা কেন করছে, তারা কিভাবে এটা করছে। এই তো এইখানে আমরা এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু বাংলা বাক্যে আমাদের একটা ছো আছে, ছো 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 ছো, তার মানে করছো, যাচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, এই তো এইগুলা ছো থাকবে, ছয়কার ছো। তার মানে এমন একটা প্রশ্ন আমি করছি যেটা বর্তমানে কাজটা ঘটমান, বর্তমানে কাজটা চলছে, বর্তমানে কাজটা চলছে, শেষ হয়নি, বর্তমানে কাজটা চলছে, কাজটা এখনো চলছে, কাজটা শেষ হয়নি। এরকম প্রশ্ন যখন আমরা করব, তুমি কি করছো, মানে আমি কাজটা সে এখনো করছে, কাজটা সে শেষ করেনি। তুমি কোথায় যাচ্ছ, তার যাওয়ার কাজটা এখনো চলছে, যাওয়ার কাজটা শেষ হয়নি। তারা কোথায় যাচ্ছে, তাদের যাওয়ার কাজটা এখনো শেষ হয়নি, চলছে। তুমি কোন ল্যাপটপ কিনছো, কিনার সে পছন্দ করছে, মনে মনে চিন্তা ভাবনা করছে কোন একটা ল্যাপটপ কিনবে, তার পছন্দ করার কাজটা, তার কেনার কাজটা চলমান, ঘটমান, চলছে, শেষ হয়নি। তারপর হচ্ছে সে কেন এটা করছে, সে কাজটা এখনো করে চলেছে, তারা কিভাবে এটা করছে। ওকে, তো এই টাইপের প্রশ্ন মানে বাংলায় যখন ছো থাকবে, ছো এবং বর্তমান ঘটনা বোঝাবে যে কাজটা চলমান, এখনো শেষ হয়নি, এরকম বাংলা বাক্য বলার জন্য আমরা এই স্ট্রাকচার বা গঠনটা আমরা ব্যবহার করব। WH মানে হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ, হুম, হু, উইচ, এই শব্দগুলো হচ্ছে WH ওয়ার্ড। তারপরে এম ইজ আর, যে কোনো একটা বসবে, এম ইজ আর যে কোনো একটা বসবে, সাবজেক্ট বসবে আর ভার্ব যোগ আইএনজি বসবে। তাহলে আমি শুরু করি, প্রথমটা দিয়ে শুরু করি, তুমি কি করছো। এখানে প্রথমে বসবে WH ওয়ার্ড, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে আমাদের বসাতে হবে এই এম ইজ আর, 3 নম্বরে বসাতে হবে সাবজেক্ট, 4 নম্বরে বসাতে হবে ভার্ব আইএনজি। তাহলে আমি এক হচ্ছে কি, হোয়াট।
তারপরে দুয়ে কি আছে এম ইজ আর, তো তুমি, তুমির ক্ষেত্রে কি হবে, এখানে কি আছে তুমি, তুমির ক্ষেত্রে হয় আর, হোয়াট আর। তিনে কি আছে সাবজেক্ট ইউ। চারে কি আছে ভার্ব যুগ আইএনজি, ভার্ব কোনটা এখানে করছো, করা মানে ডু, ডু আর আইএনজি আছে আইএন জি, হয়ে গেল। তুমি কি করছো ইংলিশ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই। তুমি কোথায় যাচ্ছ, তা আমাদের একে কি আছে এক, এই যে এক, একে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা কোথায়, তার মানে ওয়ার, ওয়ার। আচ্ছা তারপরে কি আছে দুয়ে কি আছে, দুয়ে হচ্ছে এম ইজ আর, তো তুমি থাকলে আর হয় ওয়ার আর। তারপরে সাবজেক্ট, তিনে কি আছে সাবজেক্ট ইউ। চারে কি আছে ভার্ব যুগ আইএনজি, যাচ্ছ গো, গো আর আইএনজি, তো ওয়ার আর ইউ গোয়িং। এবার আমরা এটাই চলে যাই, তারা কোথায় যাচ্ছে, আমাদের এটা ফলো করা লাগবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তো ডাব্লিউএইচ হচ্ছে কোথায়, ইংলিশ কি ওয়ার। তারপরে দুয়ে কি আছে এম ইজ আর, তারা, তারা হলে থার্ড পারসন, এখানে আর হবে ওয়ার আর। তারপরে কি আছে তিনে আছে সাবজেক্ট, তিনে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে তারা, দে, দেই, ওয়ার আর দে। তারপর চারে কি আছে ভার্ব আইএনজি। ওকে, এখন যদি বলি তারা কেন যাচ্ছে, কোথায় বাদ দিলাম, তারা কেন যাচ্ছে, তাহলে এখানে একে কি আছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড কেন ইংলিশ কি ওয়াই, তাহলে ওয়াইয়ের জায়গায় কি হবে ওয়াই হবে, ওয়াই আর দে গোয়িং। তুমি কোন ল্যাপটপ কিনছো, তাহলে প্রথমে হচ্ছে এক নাম্বার ডাব্লিউএইচ ওয়ার্ড কোন ল্যাপটপ, উইচ, উইচ ল্যাপটপ হচ্ছে এক। দুয়ে কি আছে এম ইজ আর, তাহলে এখানে তুমি আছে সেকেন্ড পারসন, তাহলে আর উইচ ল্যাপটপ আর ইউ বাইং, বি ইউ ওয়াই আই এন জি, বাইং। আমাদের এক দুই তিন চার, চারটে স্টেপ ফলো করলাম। তারপরে কি আছে সে এটা কেন করছে, ওই একইভাবে একে কি আছে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন, ওয়াই। দুয়ে কি আছে এম ইজ আর, এখানে কি হবে সে, থার্ড পারসন, তাহলে হবে ইজ। তারপরে তিনে কি আছে সাবজেক্ট, তিনে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা হবে সে, এখানে সাবজেক্ট হবে সে, তাহলে হবে লিখবো সি বা হি। তারপরে কি আছে করছো ডুইং, চার, কি করছো ডুইং, ডু ইং। ওয়াই ইজ সি ডুইং দিস, দিস মানে এটা বা এটা, সে এটা কেন করছে, হোয়াই ইজ সি ডুইং ইট। শেষেরটা কি আছে তারা কিভাবে এটা করছে, তা আমি এক কি এখানে তারা, এখানে এক কি ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে এক ডাব্লিউএইচ ওয়ার্ড, কিভাবে, কিভাবে ইংলিশ কি হাউ, হাউ। তারপরে কি আছে দুই এম ইজ আর, তাহলে হচ্ছে গিয়ে তারা, তারা থাকলে কি হবে আর হবে, এখানে হবে আর, তাহলে হাউ আর। তিনে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি তারা, ওয়াই হাউ আর দে। তারপরে কি আছে ভার্ব আইএনজি, হাউ আর দে ডুইং ইট, হাউ আর দে ডুইং ইট। তাহলে আমরা যে এতক্ষণ কথা বললাম, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তারা কেন যাচ্ছে, তুমি কোন ল্যাপটপটি কিনছো, সে এটা কেন করছে, তারা কিভাবে এটা করছে, এই যে এই বাক্যগুলোর জন্য আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসবে এম ইজ আর,
তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব যোগ আইএনজি। এখন কোথায় এম বসবে আমি বলি, আই এম, আই এর পরে এম বসবে, ইউ, ইউ এর পরে আর বসবে, উই এর পরে আর বসবে, ইউ এর পরে আর, উই এর পরে আর, হির পরে ইজ, শির পরে ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি আমার কোনো একটা লেকচারে থার্ড পারসন কি সেটা আমি বলেছি। থার্ড পারসনের পরে যদি থার্ড পারসন একজন বোঝালে ইজ, থার্ড পারসন যদি একজনের বেশি বোঝায় তাহলে আর বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব আইএনজি বসবে। এভাবে আমরা কোটি কোটি বাক্য আমরা বলতে পারবো, আমাদের আর মুখস্থ করা লাগবে না। ওকে, আমরা বুঝে বুঝে বলতে পারবো ইংলিশ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে জানাবে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।